ট্রাক্টর চালক থেকে ইংলিশম্যান দিনাজপুরের হৃদয় চন্দ্র। পেশায় ট্রাক্টর চালক হলেও অনর্গল কথা বলেন ইংরেজিতে। ক্যালকুলেটর ছাড়াই সেকেন্ডে জটিল সব হিসাব করতে পারেন কুড়িগ্রামের বিস্ময় বালক রাতুল। 7 কেজি ওজনের পেঁয়াজু ভেজে ভাইরাল চুয়াডাঙ্গার 8ম শ্রেণীর ছাত্র কিশোর। প্রতিদিন বিক্রি 100 কেজি পেঁয়াজু, আয় লক্ষাধিক টাকা। দর্শক আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি সৌদা ইসলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পেশায় ট্রাক্টর চালক, কিন্তু অনর্গল কথা বলেন ইংরেজিতে। ট্রাক্টর চালক থেকে ইংলিশম্যান খ্যাতি পাওয়া যুবক হৃদয়চন্দ্র রায় সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছেন ইংরেজি আলো। নিজ বাড়িসহ অনলাইনে প্রায় শতাধিক শিক্ষার্থীকে পড়াচ্ছেন ইংরেজি। ট্রাক্টর চালকের এই অবিশ্বাস্য ইংরেজি শিক্ষাদানে হইচই পড়ে গেছে দিনাজপুর সহ পুরো বাংলাদেশে। বিস্তারিত রিপোর্টে। পেশায় ট্রাক্টর চালক, কিন্তু কথা বলেন ইংরেজিতে। I'm sitting on my tractor. This is my tractor and I'm a tractor driver. And also I'm a teacher. শুধু ইংরেজিতে কথাই বলেন না, অনলাইনে 70 জন আর বাড়িতে আরো 8 জন শিক্ষার্থীকে ইংরেজি পড়ান তিনি। সবাই এখন তাকে চেনেন ইংলিশম্যান নামেই। বলছি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হৃদয়চন্দ্র রায়ের কথা, যার ইংরেজিতে তৈরি ব্লগ এখন ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন জায়গা, বিভিন্ন সেক্টরে আসলে ইংরেজি ভাষাটা দরকার। আমি সকালে উঠে হাতে যে ফোনটা নিই সেটা চালাতে গেলেও ইংরেজি লাগে, ফেসবুক চালাতে, মেসেঞ্জার চালাতে, এগুলো চালাতে বর্তমানে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ একটি ভাষা। তাই আমার ইংরেজি প্রতি এত আগ্রহ এবং ইংরেজি ভাষাটা শেখা। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়নের হরিশচন্দ্রপুর সাধুপাড়ার বাসিন্দা সুধীরচন্দ্র রায়ের সন্তান হৃদয়। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন সে। 2018 সালে এসএসসি এবং 2020 সালে এইচএসসি পাশ করেন তিনি। তবে করোনা মহামারীর অতিঘাতে থেমে যায় তার উচ্চশিক্ষার পথ। পারিবারিক সংকট, বাবার অসুস্থতা এবং আর্থিক টানাপোড়েনে তাকে নামিয়ে আনে ট্রাক্টর চালানোর পেশায়। আমার ছেলের সম্বন্ধে বলতে ছোট থেকে লেখাপড়া খুব মনোযোগী ছিল এবং ছাত্র সে ভালো ছিল, কিন্তু লেখাপড়া করতে মেট্রিক পাস করার পরেও আমি দেখতেছি ওর লেখাপড়ার আমি যোগান দিতে পারি না। তখন বাধ্য হয়ে ছেলেকে বললাম, বাবা তুমি কাজ করো, তুমি আমার হাল ধরো। ওনার আশা ছিল যে লেখাপড়াটা চালিয়ে যেতে অনেক, কিন্তু সেটা ওর আর্থিকের কারণে হয় নাই। কঠিন বাস্তবতার মাঝেও থেমে যায়নি তার শেখার আগ্রহ। কাজের ফাঁকে ফাঁকে তিনি নিজেই ইংরেজি শেখেন, বই পড়েন ইউটিউব দেখে। আর এভাবেই ধীরে ধীরে হয়ে ওঠেন ইংরেজি ভাষায় দক্ষ। বর্তমানে তার অনলাইন শিক্ষার্থী প্রায় 70 জন। এছাড়াও নিজ বাড়িতে বিনামূল্যে 7 থেকে 8 জন শিক্ষার্থীকে ইংরেজি শেখান তিনি। আমি আমার বাসায় প্রায় কয়েকজনকে ইংরেজি শেখাচ্ছি। ইংরেজি ছাড়াও বাকি সাবজেক্টগুলো আমি একটু শেখাই এবং অনলাইনেও আমি কিছু স্টুডেন্টসকে আসলে শেখানোর চেষ্টায় আছি এবং প্রায় 70 জনের অধিক স্টুডেন্টসকে আমি আসলে পড়াচ্ছি বর্তমানে। সে অনেক ভালো ইংলিশ আমাকে শেখায়, আর তার পাশে অনেক সাবজেক্ট আছে যেগুলো ভালো বুঝে, এভাবে বলতে পারি। আমার ক্লাসের ফ্রেন্ডগুলো বলে, তোমার কাকু তো অনেক ভালো ইংলিশ বলতে পারে, আমাদেরকেও তার সাথে পড়ার সুযোগ করে দিও। ক্লাস 6-এ পড়ি, আমার দাদুর কাছে আমি ইংলিশ শিখতে আসি মাঝে মাঝে। বর্তমানে ট্রাক্টর চালকের আসনে বসেই তৈরি করেন ব্লগ, যেখানে সহজ ভাষায় উপস্থাপন করেন ইংরেজি ব্যাকরণ, উচ্চারণ ও কথোপকথনের কৌশল। এলাকার মানুষ তাকে এখন ইংলিশম্যান নামেই চেনে। বন্ধু ও এলাকাবাসীর মতে হৃদয় ছোট থেকেই ইংরেজিতে পারদর্শী ছিলেন। একজন ট্রাক্টর চালকের সন্তান হওয়া সত্ত্বেও হৃদয় আজ তাদের গর্বের কারণ। আমি মূলত ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে সেখান থেকে প্রায় 80 কিলোমিটার দূর পথ পাড়ি দিয়ে এখানে আসছি ভাইকে দেখার জন্য। এবং ভাই আসলে দিনাজপুরের একজন সম্পদ। যা ছেলে আছে এটা আমাদের ভাগ্যের ব্যাপার। যদি কোনো জায়গা থেকে বাইরের লোক আসে কোনো কিছু দিয়ে, আমরা যদি ইংরেজিতে না বুঝি তাহলে তাকে ডাকি, তাকে সে বুঝে। পরিবার সহ এলাকাবাসীর একটাই চাওয়া, সরকার যেন হৃদয়ের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেন। তারা বিশ্বাস করেন উপযুক্ত সুযোগ পেলে হৃদয় ভবিষ্যতে আরো বহু মানুষকে শিক্ষায় আলোয় আলোকিত করতে পারবেন। যে দক্ষতা, এটা নিয়ে আমি আমার যে প্রতিবেশী আমরা সবাই তাকে নিয়ে গর্বিত। সে আরো যদি কোনো সাহায্য সহযোগিতা ওনাকে করা যায় তাহলে কিন্তু উনি আমার লেখাপড়া চালিয়ে যেতে পারবেন। হৃদয়চন্দ্র রায়ের এই অদম্য চেষ্টা শুধু গল্প নয়, অনুপ্রেরণা হোক সমাজের। তার হাত ধরে এগিয়ে যাক হাজারো সংগ্রামী তরুণ, সমৃদ্ধ হোক বাংলাদেশের শিক্ষা অঙ্গন। শুধুমাত্র সংখ্যা শুনে অনায়াসে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের উত্তর বলে দিতে পারেন জীবন্ত ক্যালকুলেটর খ্যাত রাতুল। কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়িতে বেড়ে ওঠা এই বিস্ময় বালক রাতুলের ছোটবেলা থেকেই ঝোঁক ছিল অঙ্কের প্রতি। সেখান থেকে অঙ্ককে জটিল নয় বরং খেলার মতো সহজ বিষয়ে রূপান্তরিত করেছেন তিনি। তার এই বিষয়ে
আনন্দিত পরিবার, স্বজন ও এলাকাবাসী। বিস্তারিত রিপোর্টে। 1925 সালের এপ্রিল মাসের 10 তারিখ কি বার ছিল? শুক্রবার ছিল। 999 গুণন 101, তাহলে এটার অ্যান্সার হবে হলো 1,08,99। এভাবেই যে কোনো যোগ বিয়োগের বড় অঙ্কের হিসাব মুখে মুখেই করতে পারে রাতুল। লাগে না কোনো ক্যালকুলেটর। এছাড়া শুধু যোগ বিয়োগ গুণভাগই নয়, কোন সালের কোন মাসের কোন তারিখ কি বার সেটা বলতে রাতুলের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। দেখে মনে হবে এ যেন জীবন্ত মানব ক্যালকুলেটর। 144.56 বিয়োগ 42.12। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার আসবে হলো 102.44। শাবাশ। 1991 সাল এপ্রিল মাস, হ্যাঁ 29 তারিখ কি বার ছিল? সোমবার। জীবন্ত ক্যালকুলেটর হিসেবে পরিচিত এই বিস্ময় বালকের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়িতে। ছোটবেলা থেকেই গণিতের প্রতি রাতুলের ছিল প্রবল আগ্রহ। দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন ছেলের মুখে মুখে যোগ বিয়োগ ও গুণভাগের কঠিন অঙ্ক করার ক্ষমতা দেখে বিস্মিত হতেন রাতুলের বাবা নূর মোহাম্মদ ও মা তিন্নি বেগম। ক্লাস 2-তে পড়ে তখন ওর শিক্ষক, আমরা জানতাম না, ওর শিক্ষক বলছে যে রাতুল যে এরকম যোগ বিয়োগ এই প্রতিভাটাতে আছে, এটা আপনারা জানেন কিনা। পরে আমরা প্রুভ করে দেখছি, ঠিক আছে। এটা আমাদের আনন্দের একটা বিষয়, সবারই তো আর হয় না এরকম। রাতুলের এমন বিস্ময়কর প্রতিভায় বিস্মিত তার শিক্ষকরাও। এ বিষয়ে জানা যায় তার শিক্ষকের কাছ থেকেই। আমরা ক্যালকুলেটর অথবা কম্পিউটারের মাধ্যমে আমরা যে হিসাবগুলো করি, অন্তত পক্ষে তার চেয়েও সে বেশি দ্রুত গতিতে সেই হিসাবটা বলে দিতে পারে আর কি। এবং তার যে লেভেলটা, এটা কি বলবো আর, মানে অনেক হাই লেভেল যেটাকে বলা হয়। রাতুল আমার একজন প্রিয় ছাত্র। তার গণিতে আসলে অস্বাভাবিক প্রতিভা রয়েছে। সে যে কোনো অঙ্ক না করেই সে উত্তর লিখতে পারত। প্রতিবেশীরাও উচ্ছ্বসিত রাতুলের এমন প্রতিভায়। গণিতে তার এই দুর্লভ প্রতিভা দেশ ও দশের কল্যাণে কাজে লাগাতে হলে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন প্রতিবেশীরা। হঠাৎ করে তার কিছু প্রতিভা আমরা লক্ষ্য করতে পারি এলাকা থেকে। আমি মাঝে মাঝে টিভিতেও দেখছি, ফেসবুকেও দেখছি, সে একটা কম্পিউটার, জ্বলন্ত কম্পিউটার, তার মাথার মধ্যে এরকম অবস্থা। অতি সহজেই একটা হিসাব, যোগ বিয়োগ গুণন ভাগ কয়েক সেকেন্ডের মধ্যেই সে উত্তর দিতে পারে, যেটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি। অসাধারণ প্রতিভার অধিকারী। হ্যাঁ, চেষ্টা করলে সে অনেক কিছু করতে পারে। রাতুল আমার এলাকার ছেলে, যে কোনো অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করতে পারে। রাতুলের বন্ধুরাও তাকে ডাকে জীবন্ত ক্যালকুলেটর নামে। গর্ব করেন তার বন্ধুর এমন প্রতিভা নিয়ে। আমরা বন্ধুরা ফান করে ওকে অনেক ধরনের এই যোগ বিয়োগ গুণ ভাগ ধরছে, কিন্তু কখনোই সে একবারের জন্য ভুলটা করে নাই। রাতুলের স্বপ্ন একজন বিসিএস ক্যাডার হবেন সে। সদ্য মাস্টার শেষ করা রাতুল প্রস্তুত হচ্ছেন সে লক্ষ্য নিয়েই। এজন্য দেশবাসীর কাছে দোয়া চায় সে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি একজন ভালো সরকারি চাকরিজীবী হব। আর আমার যেটা প্রথম ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা হলো বিসিএস ক্যাডার হওয়া। এমন প্রতিভা যদি সঠিক পরিচর্যা পায়, তবে রাতুল হতে পারে আমাদের দেশের গণিত শিক্ষার এক অনন্য অনুপ্রেরণা। কবির চৌধুরী, জয়, মাই টিভি। 1 বা 2 কেজি নয়, এবার 7 কেজি ওজনের পেঁয়াজু বানিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে চুয়াডাঙ্গার কিশোর মদিনুর রহমান। পারিবারিক অভাব অনটনের কারণে মাত্র 7 বছর বয়স থেকে শুরু করেন পেঁয়াজু বানানোর কাজ। আর তারপরেই অতুলনীয় স্বাদের পেঁয়াজু বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সে। এই পেঁয়াজু বিক্রি করে মাত্র 15 বছর বয়সী লক্ষাধিক টাকা আয় করছেন কিশোর মদিনুর। বিস্তারিত রিপোর্টে। টকবকে ফুটন্ত তেলে ভাজা হচ্ছে 7 কেজি ওজনের পেঁয়াজু। শুনতে অবিশ্বাস্য লাগলেও এবার এমনই পেঁয়াজু ভেজে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন 8ম শ্রেণীর ছাত্র মদিনুর। মদিনুরের এই পেঁয়াজু খেতে ভারত থেকেও ছুটে আসছেন ভোজন রসিকরা। একটা পেঁয়াজুর ওজন 7 কেজি ওজনের। এর সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে যে 7 কেজি ওজনের যে ভাজাটা, এটা বাংলাদেশের কিন্তু আমাদের গ্রামেই সম্ভব, আর কোথাও কিন্তু আমি দেখি নাই। আপনার এই যে আমার বাড়ির পাশে ইন্ডিয়া থেকে কিন্তু কিছুদিন আগে এখানে ভাজা খেতে এসেছিল। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের 8ম শ্রেণীর ছাত্র মদিনুর রহমান। কৃষক পিতা হায়দার আলীর পারিবারিক অবস্থার কথা ভেবে অল্প বয়সেই চাচার সঙ্গে পেঁয়াজু ভাজার ব্যবসা শুরু করেন তিনি। এরপর মাথায় আসে নতুন কিছু করার চিন্তা। সেই ভাবনা থেকেই তিনি শুরু করেন বড় আকৃতির পেঁয়াজু বানানো। 1 কেজি দিয়ে শুরু করে এখন নিয়মিত 7 কেজি ওজনের পেঁয়াজু তৈরি করেন তিনি। পেঁয়াজ আমি 7 বছর থেকে ভাজছি। আমরা ছোটবেলা থেকে করি, আমার আব্বা করতো। প্রচুর কাস্টমার। এই আসারের পর আসলে মনে করেন বেড়ি থেকে নিতে হবে, এসেই পাবে না, এত ভিড়। এই বিশাল আকৃতির পেঁয়াজু তৈরিতে ব্যবহার করা হয় শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ এবং বেসন।
এখানে 100 গ্রাম পেঁয়াজু বিক্রি হয় 35 টাকা। প্রতি কেজি পেঁয়াজুর দাম রাখা হয় 350 টাকা। প্রতিদিন প্রায় 70 থেকে 100 কেজি পেঁয়াজু বিক্রি করে মতিনুর, যার বাজার মূল্য প্রায় 15 থেকে 20,000 টাকা। পেঁয়াজুতে ব্যবহার করি বেসন, লবণ, কাঁচামরিচ এবং পানি। প্রতিদিন 70 কেজি, 80 কেজি, 100 কেজি পর্যন্ত পেঁয়াজ বিক্রি করি। পেঁয়াজ আছে 35 টাকা, 350 টাকা কেজি। স্বাদে অতুলনীয় হয় মতিনুরের বানানো পেঁয়াজুর খ্যাতি ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলাগুলোর মাঝেও। প্রতিদিন বিকেল থেকে রাত 8টা পর্যন্ত রীতিমতো পেঁয়াজু খেতে মেহেরপুর, মুজিবনগর, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমায় তার দোকানে। কাস্টমার ভালোই আসে। যশোর, কালীগঞ্জ, মেহেরপুর অনেক দূর থেকে লোক আসে। পুরো গ্রামে গেলে যে বলে বাসা কোন জায়গা, চন্দ্রবাস বলে যে ভাইরাল পেঁয়াজুর এলাকার, তাই না? আমাদের খুবই ভালো লাগে ভাই। এখানে আমরা মেহেরপুর থেকে পেঁয়াজ বড়া খেতে এসেছি, কারণ পেঁয়াজ তো অনেক জায়গায় হয়, এখানে মানসম্মত পেঁয়াজ এবং শুধুমাত্র পেঁয়াজ দিয়েই ভাজা হয়। পেঁয়াজ এনাদের এক একটা বড়া যখন ভাজে, এক একটা পেঁয়াজে মনে করেন যে 5 কেজি 7 কেজি করে ওয়েট হয়। এই জন্য সপ্তাহে আমরা 2-3 দিন ফ্রেন্ড সার্কেল মিলে আসি এখানে পেঁয়াজুটা খেতে। কিশোর মতিনুরের উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রমের গল্প অনুপ্রেরণার হয়ে উঠুক সকলের কাছে, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।